যুক্তরাষ্ট্রে বাড়তি শুল্ক আরোপে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করছে বিজিএমইএ। সংগঠনটির সহ-সভাপতি আসিফ আশরাফ বলেন, এতে অনেক কারখানার টিকে থাকা কঠিন হবে, চাকরি হারাবে অসংখ্য কর্মী। সমস্যার সমাধানে আমেরিকার পণ্যের শুল্ক কমানো সহ কূটনৈতিক তৎপরতা জোরদার করার পরামর্শ সিপিডির। রিপোর্টে জানাচ্ছেন মাহবুকুর চপল। বিশ্বজুড়ে অনেকটা বাণিজ্য যুদ্ধ বাঁধিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে আমদানি পণ্যে শুল্ক বাড়িয়ে চিন্তা বাড়িয়ে দিয়েছে বাংলাদেশেরও। প্রতি বছর যুক্তরাষ্ট্রে $850 কোটি পণ্য রপ্তানি করে বাংলাদেশ, যার বেশিরভাগই তৈরি পোশাক। এতদিন এসব পণ্যে 15% শুল্ক দিলেও এখন দিতে হবে 37%। পার্শ্ববর্তী দেশ ভারতের 26%, পাকিস্তানের 29%, চীনের 34%। এতে প্রতিযোগিতায় পিছিয়ে তৈরি পোশাক খাত হুমকির মুখে পড়ার আশঙ্কা করছেন মালিকরা। এই ট্যারিফ হাইক হওয়াতে একটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়বে। আমরা যেটা চাচ্ছিলাম কিংবা আমরা যেটার উপর কিছুটা হলেও নির্ভর করছিলাম যে চায়নার উপর একটা ট্যারিফ ইম্পোজ হবে, চায়নার ব্যবসাটাকে আমরা নিয়ে আসবো, বাট পরিবর্তিত পরিস্থিতিতে একটু ডিফারেন্ট হয়ে গেল। আমি তো বলবো এটা 2-3 ভাবে ইম্প্যাক্ট করবে। একটা হচ্ছে যে ডিউটি ইম্পোজ করার পরে জিনিসগুলি ওদের দেশে এক্সপেন্সিভ হয়ে যাবে, অটোমেটিক ডিমান্ড কমে যাবে। সো আমাদের দেশের মানে ব্র্যান্ডের চাহিদা কমে যাবে। ব্র্যান্ডের চাহিদা কমে গেলে আমরা যখন জিনিসটা ওদের কাছে দেব, তখন আমাদের ক্যাপাসিটি ডিমান্ড সাপ্লাইয়ের ইস্যুতে দামের উপর একটা প্রেশার আসবে। ব্র্যান্ড সবসময় চাইবে যে এডিশনাল ট্যারিফটা ম্যানুফ্যাকচারের কাছে কতটুকু শিফট করতে পারে। যেহেতু প্রাইস প্রেশারে পড়বো আমরা, যদি আমরা আমাদের ফ্যাক্টরিগুলি তাদের সক্ষমতা হারিয়ে যায় এই প্রাইস ম্যাচ করতে, তখন তো ফ্যাক্টরিগুলির আনএমপ্লয়মেন্টের একটা অবশ্যই সম্ভাবনা তৈরি হবে। এই পরিমাণ শুল্ক দিয়ে যখন পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করবে, তখন ভোক্তারা পণ্য কম ক্রয় করবে এবং কম ক্রয়ের কারণে বাংলাদেশ এবং অন্যান্য যারা একই ধরনের পণ্য রপ্তানি করে তাদের রপ্তানিতে এর একটা নেতিবাচক প্রভাব পড়বে। তবে বাংলাদেশের জন্য প্রভাবটা সম্ভবত কিছুটা বেশি হবে এই অর্থে, বাংলাদেশ যে ধরনের পণ্যগুলো রপ্তানি করে সেগুলো মূলত হচ্ছে খুচরো বা মাঝারি খাতের উদ্যোক্তাদের তৈরি এবং সেগুলো মূলত লো এন্ড পণ্য বা মিডিয়াম এন্ড পণ্য যেগুলো আমরা রপ্তানি করে থাকি এবং এগুলোর ব্যবহারকারীরা হচ্ছেন মূলত স্বল্প আয়ের ভোক্তারা। এখন মার্কিন যুক্তরাষ্ট্রে যদি উচ্চ শুল্কের কারণে যদি ওদের মূল্যস্ফীতি হয় এবং মানুষের যদি ক্রয় ক্ষমতা যদি হ্রাস পায়, তাহলে কিন্তু এই স্বল্প আয়ের মানুষই বেশি কম কিনবে। হয়তো বড় উদ্যোক্তারা ক্রস সাবসিডাইজ করে পণ্য বহুমুখীকরণ করে তারা হয়তো টিকে যেতে পারেন, কিন্তু ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের এই ধরনের সিচুয়েশন কে ম্যানেজ করা এটা ডিফিকাল্ট হবে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। আমেরিকা থেকে বছরে $200 কোটি পণ্য আমদানি করে বাংলাদেশ। শুল্ক দিতে হয় 74%। প্রতিদানমূলক শুল্ক হিসেবে তার অর্ধেক 37% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এখন আমেরিকার পণ্যে শুল্ক কমানোর কথা বলছে সরকার। একই সাথে কূটনৈতিক প্রচেষ্টাও জোরদারের তাগিদ দিচ্ছে বিজিএমইএ ও সিপিডি। আমরা এই থ্রেটটাকে আসলে অপরচুনিটিতে রূপান্তরিত করতে পারি কিনা, সেটাই এখন আমাদের সরকারের সাথে আমরা কথা বলছি। সেটাই দ্যাট উইল বি দ্য স্মার্টেস্ট মুভ, যে এই থ্রেটটাকে আমরা অপরচুনিটি কনভার্ট করতে পারি কিনা। যেহেতু এটা রেসিপ্রোকাল ডিউটি ইম্পোজিশন হচ্ছে, আমরা যদি ওদের সাথে কোনো ডিউটি না রাখি, আমরা যদি জিরো ট্যারিফ করি, তাহলে তো অটোমেটিকই এখানে কোনো ট্যারিফ দেওয়ার সুযোগ থাকে না। অবশ্যই এটা কূটনীতিক তৎপরতার মাধ্যমে করতে হবে। তখন হবে কি, যেসব জায়গাতে এই 29% ডিউটি ইম্পোজ হবে, তার ব্যবসাটাও আমরা নিয়ে আসতে পারবো। আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারটি দরকার আছে এবং এটা আগামী দিনেও এটি প্রয়োজন, কিন্তু তার জন্য হঠাৎ করে সম্পর্কহীন বা এমন কিছু চুক্তি করে বসলাম, যেমন স্টারলিংকের সাথে চুক্তি অথবা আমি ইসের জন্য এলএনজির জন্য চুক্তি, এগুলো যে আসলে প্রকারান্তরে আমার এই বাজার সুবিধার ক্ষেত্রে খুব একটা যে সুবিধা দিল না, সেটি কিন্তু এই ঘটনাটিতে প্রমাণ হলো। আমেরিকা বলছে এটা একটা রেসিপ্রোকাল ট্যারিফ, প্রতিদানমূলক ট্যারিফ। তো যদি তাই হয়, মনে রাখা দরকার যে আমেরিকার এই প্রতিদানমূলক ট্যারিফ 74% থেকে যদি আমরা কমিয়েও আনি, তাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি, সেটা যে অনেক উন্নতি হবে তা না। সুতরাং সেটি না হলেও কি আমেরিকা বাংলাদেশের ট্যারিফ কি কমিয়ে দেবে, সেটি কিন্তু পরিষ্কার না। আবার এই নতুন এই ট্যারিফ কতদিনের জন্য ইম্পোজড হয়েছে তাও আমরা জানি না। বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বা শ্রম মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় উচিত হবে অন্যান্য দেশ যাদের উপরে বেশি মাত্রায় ট্যারিফ ইম্পোজ হয়েছে, তারা কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নেগোশিয়েট করে সেটা একটু দেখা, মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে সেটা রিয়্যাক্ট করে সেটা দেখা এবং সেই ভিত্তিতে আমাদের কৌশল নির্ধারণ করা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।